নবীর চারজন মেয়ে কাঁদতেছে, ধরে কোন কয়জন? মা খাদিজার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে। আমরা সকলেই কিন্তু একটা মেয়ের নাম কমন জানি, কিন্তু আরো যে তিনটা মেয়ে আছে এই মেয়ের জীবনে নিয়ে কোনো বক্তা ওয়াজ করে না, খালি এক ফাতেমার ওয়াজ। কুলসুমার ওয়াজ আপনারা শুনছেন, ওই জারির মধ্যে শুনছি। জারি, ওই যে কুলসুমার একটা জারি আছে না নাই? কুলসুমারে মেলা করলো, ফাতেমারে দাওয়াত দিল না। গরিব হলে কেউ চিনে না রে, গরিব হলে কেউ চিনে না। হাসান হোসেন কান্দা কয় যাব খালার বাড়িতে মা, এত সুন্দর রান্না হয়। ফাতেমা কান্দা বলে গরিব হলে কেউ চিনে না রে বাবা, গরিব হলে কেউ চিনে না। এই যে কুলসুমার জীবনে থেকে এই জারি শোনার পরে প্রত্যেকটা লোক কুলসুমা গালি দেয়। কেমন গুণ রে, এক গুণ গরিব আর তার বাড়ির দাওয়াত দিল না, এরকম আজে বাজে কুলসুমা নিয়ে আমরা ওয়াজ শুনছি। ধরে কারণ ঠিক কিনা? আসলে কুলসুমা কি ফাতেমারে চেনে না? আপনার কি মনে হয় কেমন চেনে? কুলসুমা ওসমান গনির কাছে বলতেছে, ওগো স্বামী, আমার ছোট বোন ফাতেমার বিয়ে হচ্ছে আলীর সঙ্গে। আপনি কি জানেন আলী সবচাইতে গরিব মানুষ? এখন আমার বোনকে বিবাহ করতে গেলে আলী যে মোহরানা আদায় করবে, আলীর মোহরানা দিবার মতন তো কিছুই নাই। ওসমান গনি বলতেছে আমি চান্সে আছি। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বলেন আলী রে, তুমি আমার কলিজা ফাতেমারে বিয়ে করবা, তোমার মোহরানা দেওয়ার মতন কি আছে? আলী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা ছাড়া আমার কোনো সম্পদ নাই। আমার সম্পদ হচ্ছে আল্লাহর নবী। নবী রাগ করে বলেন আলী, মোহরানা দিতে গেলে কিন্তু সম্পদ দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতেছে হুজুর আমার কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ নবী বললেন আলী, কিয়ামত পর্যন্ত জিহাদ হবে, এই জন্য তোর তরবারি থাকবে, কিন্তু মাথার যে হেলমেট, এই হেলমেটটা বিক্রি করে ফাতেমার বিয়ার মোহরানা দে। আলী যখন হেলমেট বাজারের দিকে নিয়ে যায়, এমন সময় কুলসুমার স্বামীর কাছে বলতেছে বাজারে যাওয়ার আগেই কিন্তু আলীকে ধরতে হবে। ওসমান গনি এক দৌড়ে আলীর সামনে দাঁড়ায়। আলী খবর কি? বলে এই হেলমেট নিয়ে বাজারে যায়, বিক্রি করে যেই টাকা হবে এই টাকা ফাতেমার বিয়ার মোহরানা আদায় করা হবে। ওসমান গনি বলে আলী হেলমেটের দাম কত? আলী বলতেছে দাম আমি চাইবো না, আপনি দিতে পারেন। 480 দিরহাম দিয়ে ওসমান গনি হেলমেট কেন ক্রয় করলেন। আলী হেলমেট ওসমানের হাতে দিয়ে যখন চলে যায়, ওসমান গনি একবার তাক করে বলে আলী রে কত দিলাম, একটা বার কি গুণা দেখবা না? বলে আপনি কোনোদিন কাউরে ঠকান না। ওসমান গনি বলে একবার গুনে দেখো। গুনে 480 দিরহাম। আলী কান্দার বলে সামান্য হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে তোমার হেলমেট তুমি ফেরত নাও। আলী বলতেছে কেন? বলে তুমি হলো আসাদুল্লাহিল গালিব, তোমার হেলমেট দুনিয়ার মাথায় দেওয়ার যোগ্যতা কারো নাই, এই জন্য তোমার হেলমেট তোমারে ফেরত দিলাম ভাই। আলী কান্দার বলে ওসমান এই বিপদের দিনে এত বড় উপকার আমারে কেন করলাম? ওসমান গনি বলতেছে কুলসুম আর ওসমান জান্নাতের আশায়। কুলসুমা আর ওসমান কিসের আশায়? আর যারা জান্নাতের আশায়, আর তারা বলে অনুষ্ঠান করছে আর আলীর বাড়ির দাওয়াত দেয়। কথা কুলসুমার মেয়ে জয়নাবের কোনো ওয়াজ শুনতেন আপনারা? নবীর একটা মেয়ের নাম কি? জয়নাব, আর একটা মেয়ের নাম হলো রোকেয়া। এই 4 জন মেয়ে কাঁদতেছে। মা মারা গেছে, মা মরে গেলে মেয়েরা কাঁদবে না? কাঁদবে না? কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। কুলসুমা, রোকেয়ার, জয়নাব 3 জন কাঁদতেছে। ওই কান্না সাউন্ড বের হয়ে যাচ্ছে, কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখে কান্দে ঠিকই, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। কারণ ফাতেমা পর্দানিশী, কান্নাটাকে সে পর্দা করেছে। শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনাদের জন্য জোরে কথা বলা জায়েজ নাই, জোরে কান্নাকাটি জায়েজ নাই, এমনকি জোরে কোরআন তেলাওয়াত করা পর্যন্ত জায়েজ। এ কথা কোন জায়েজ নাই। আমরা যখন পুরুষ মানুষ মাগরিবের নামাজ পড়ি, ইশার নামাজ পড়ি, ফজর নামাজ পড়ি, আমরা কিন্তু কোরআন শরীফ আয়াত জোরে জোরে পড়ি না? পড়ি কি পড়ি না? আপনারা কোনদিন শুনছেন যে মেয়ে মানুষেরা জোরে কোরআন পড়ছে? তাহলে যে মেয়েদের জোরে কোরআন পড়া জায়েজ নাই, সেই মেয়েরা ঝগড়া করা মনে হয় জায়েজ? ঝগড়া করা জায়েজ? আপনাকে আগরপুর ঝগড়া হয় না? এই ঝগড়া হয় না? এক পাড়ায় ঝগড়া হয়, আর এক পাড়া থেকে শোনা যায়। আমি মা বোনদের জন্য বলবো, মা
একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী তিনটা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকলো, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা মারা গেছে, তোমার মা মরে যাওয়ার আগে আমার ওসিয়ত করেছে। ওসিয়ত? ও ফাতেমা, তুমি তোমার মাকে গোসল করান লাগবে, তুমি তোমার মাকে কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমি একলা কেন, আমার আরো তিনটা বোন আছে, ওই তিনটা বোনকে নিয়ে আমি মাকে গোসল করায় দিব, আমার তিনটা বোনকে নিয়ে আমার মাকে কাফনের কাপড় পরায় দিব। আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়ার কথা বলেনি। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমার মা শুধু আমার কথা কেন বলেছে? এবার নবী বলতেছেন, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? আল্লাহ তোমাকে কি জান্নাত? যখন খাতুনে জান্নাত ডিগ্রির কথা খাদিজা শুনেছে, তখন কিন্তু নবীর কাছে একটা আপত্তি করছিল। জিয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বোত্তম আপনাকে নবী বলে স্বীকার করছি, আমাকে আল্লাহ বাদ দিয়ে আমার মেয়েকে কেন খাতুনে জান্নাত ডিগ্রি দিল? তখন রাসূল বলেছেন, খাদিজা তোমার নাকের সাইজ, মুখের সাইজ, তোমার গায়ের রং, তুমি কয় ফুট লম্বা, এটা কি শুধু আমি নবী একলা জানি না আরো পুরুষ মানুষ জানে? খাদিজা বলে, হুজুর কি করেন, আপনার সাথে বিয়ে বসার আগে আমার আরো 3 জায়গার বিয়ে হয়েছে। তার মানে ওই পুরুষেরা খালি খাদিজার ঢপ জানে না সব জানে? এ কথা কয় না, খালি ঢপ জানে না সব জানে? সব জানে। খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে বিবাহ করি, ওই সময় মক্কার সবচাইতে ধনপতি রমণী ছিলাম। এই ধনপতি হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই পুরুষগুলো আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং দেখেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? কত পুরুষ? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি তোমার ফাতেমাকে পর্দার ভিতরে জন্ম নাও দেখছো, কারণ যেদিন ফাতেমা দুনিয়াতে এসেছে ওই দিন দুনিয়াতে সূর্য ওঠে নাই, জন্মের সময় গোটা পৃথিবী ছিল অন্ধকার। ধরে কারণ সুবহানাল্লাহ। এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, এই ফাতেমা পর্দার মধ্যে সংসার করবে। আল্লাহর নবী বলেন, খাদিজা এই ফাতেমাকে আল্লাহ পর্দার ভিতরে দাফন করবে, এমনকি ফাতেমার কবরকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ফাতেমা যদি আমাকে গোসল করায় দেয়, আর হাতের পরশ পাইলে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন তো পর্দানিশী মেয়ের হাতে বরকত কম না বেশি? কদ্দুর বরকত? আপনাদের ঘরত আছে তো? যাদের বউ পর্দানিশী আপনারা দেখবেন খালি বরকত, খালি বরকত। এই বাংলাদেশে একটা মাছ কিন্তু পর্দার মধ্যে থাকে, সে মাছের নাম হলো ইলিশ মাছ। যেরকম নাম কি? কোন নদীর জন্ম হয়? নদীর নামও পর্দা। আবার ওখানে যখন মাছ ধরে, মাছ ধরার পরে বগুড়া মাছ নিয়ে আসবে, তখন কিন্তু ওই কার্টুন করে। কার্টুন কার্টুন কিভাবে করে আপনারা দেখছেন? আগে কার্টুনের মধ্যে বরফ দেয়, আগে কার্টুনের মধ্যে কাগজ বিছাই, পলিথিন বিছাই, পলিথিন বিছানোর পরে বরফ দেয়, তারপর ইলিশ মাছ দিয়ে, তারপর আবার বরফ দেয়, তারপর পলিথিন দিয়ে পেঁচ মারে। হাই রে পর্দার হাই! এই 10 কার্টুন ইলিশ মাছ নিয়ে বগুড়াইছে, কিন্তু ভুল করে 1 কার্টুনে বরফ দেয়নি, খালি পলিথিন দিয়ে পেঁচাত হচ্ছে। বগুড়া এসে যে 10 কার্টুন ইলিশ খুলেছে এই যারা মাছ বেছে, 1 কার্টুনে এই যে বরফ পর্দা না থাকার কারণে খালি খোলা মাত্রই চারিদিক থেকে মাছি ভন 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 করে আসতেছে। মাছি কিন্তু দাওয়াত দেওয়া লাগে না, প্রত্যেকটা মাছি খালি গান গাচ্ছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে ওইলে ওইলে। মাছির একটা গান আছে না, যে কোন জায়গার যে খারাপ মাছিগুলো আসছিল, যেই কার্টুন খুলেছে আর সাথে সাথে ভঁ ভঁ করে উড়াইছে। এখন ইলিশের দুর্গন্ধ গোটা এলাকার মধ্যে ছড়ে গেছে। যারা ইলিশ কেনার জন্য ফত্তানি বগুড়া বাজার আইছে, তারা সকলেই বলতেছে ইলিশ পচে গেছে, ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না। আপনারা বলেন তো ইলিশ কি সব পচিছে? কয় কার্টুন? 10 কার্টুনের মধ্যে 9 কার্টুন ভালো আছে, 1 কার্টুন পচে গেছে। আর এই 1 কার্টুন পচার কারণে সমস্ত লোক বলতেছে ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে গেছে। আজকে বাংলাদেশের সব নারী খারাপ না, 2-1টা বেপরদা নারীর কারণে নারী জাতির দুর্নাম হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এক পরিমণির কারণে
গোটা বাংলাদেশের নারী জাতির বদনাম এক পরীর কারণে। পরী পচে গেছে, তাই বলে কি সবাই পচেছে? কিন্তু বাংলাদেশের হুজুকা বাঙালিদের সব ইলিশ পচে গেছে। এখন 9 কার্টনওয়ালা বলতেছে আমাকে ইলিশ পর্দা বেশি ভালো ইলিশ, আর তোর বেপর্দার কারণে জনগণ বলতেছে সব পচে গেছে। এই কি করবি কর, আমরা কিন্তু বেড়াই মারব তো। তখন বলতেছে ভাই শুধুমাত্র বড় পর্দা না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, আজকে তোমাদের ইলিশ ফিরিয়ে দেবো, তোমরা একটু নিয়ে যাও, তাও হক বাঁচাও ভাই। এই 9 জন চেহারে গরম হয়ে গেছে, এই পচা ইলিশ নিয়ে তো আমি বাইরেও যাবার পারবো না, আর এখানে রাখলে এদেরও বেচা হচ্ছে না। আমি যদি ইলিশ না বেড়া যাই জনগণ হাত পিটাই মারবি, যে দুর্গন্ধ। যেই ফিরিয়ে দিবার চাইছে জনগণ বলতেছে ফ্রি ইলিশ কেন খাবো, পচা পচা ইলিশ ফ্রি খাবো না। তখন 9 জন বলতেছে তুই ফ্রি দিলেও চলবে না, এবার হুন্ডা দিবার চা, মোটর সাইকেল দিবার চা। মানে 1 কেজি ইলিশ ফ্রি, তার সাথে 1 সের সরিষার তেল ফ্রি। 1 কেজি ইলিশও ফ্রি, তার সঙ্গে কি তেল, সরিষার তেলও ফ্রি। বাঁচা লাগবে তো। আজকে আমাদের বাপ মা যাদের বেপর্দা নারী, তাদের বিয়ে দেওয়ার সময় মোটর সাইকেল দেয়, 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তারপরে মেয়েটাকে বিয়ে দেয়। কারণ কি, ওর মেয়ে পচে গেছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকতো, টাকা দিয়ে বিয়ে করা লাগতো না, ছেলেরা উপযুক্ত টাকা দিয়ে মোহনা দিয়ে তাকে বিয়ে করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি ভাই। যখন মক্কা থেকে আমি তাইফে যাচ্ছিলাম, তাইফে, মক্কা থেকে তাইফ হলো অনেক দূর। আমি মক্কার একজন আমিরের ছেলের গাড়িতে উঠলাম। আমিরের ছেলে, আমির বোঝেন, যাদের কোটি কোটি টাকা ব্যাংকে থাকে তারা হয় মক্কার আমির, আর তারই ছেলে হচ্ছে গাড়ির ড্রাইভার। কথা প্রসঙ্গে জানতে পারলাম, বাবা তুমি এত ধনী মানুষের ছেলে গাড়ি চালাও কেন? তখন বলে হুজুর আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো বাবার কাছে কইলাম। বাবা বলতেছে তুই যে বিয়ে করবি মহারানা, তুই যে বিয়ে করবি তার মহারানার খবর কি? আমার টাকা দিয়া তোর বইয়ের মহারানা দিলে হবি না রে। তোর বিয়ে করবার গেলে অন্তত মহারানার টাকাটা তো কামাই করা লাগবে। তা আমি বাবার মাইক্রো নিয়ে এরকম ভাড়া খাটাই, আমার টাকা হয়ে গেছে প্রায় 1-8 বছর গাড়ি চালাইলে মহারানার টাকা যেই হবে আমি তখন বিয়ে করব। দোয়া করেন। দেখছেন সৌদি আরবের একটা ছেলে মহারানার টাকা জোগাড় করার জন্য কষ্ট করতেছে, আর বাংলাদেশের ছেলেরা খালি বিয়ের বয়স হলি তারা 4G মোবাইল নিয়ে 3 মাথা 4 মাথা ঘুরতেছে। খালি বিয়ের বয়স হলি যদি বলা হয় সারাদিন ঘুরিস, তোর বাপ অটো ভ্যান চালায়, তোর শরম নাই? তোর মোবাইলের দাম কত? কয় 22,000। কিন্তু 22,000 টাকার মোবাইল নিয়ে ঘুরিস, তোর শরম নাই? তোর বাপ ভ্যান চালায়। তখন বলে হুজুর আপনি এত রাগ করছেন কেন? গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ করছে, গত বছরই করছে। এবার ধরছি 2 লাখ হতে পারে। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম এটা কোন দেশ রে? প্রত্যেকটা যুবকের দাম কুরবানি আড়িয়ার মতন বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে নারীরা বেপর্দা হওয়ার কারণে, ইলিশের মধ্যে কি নাই, বরফ না থাকার কারণে বলতেছে ইলিশও ফ্রি, এর সঙ্গে 1 কেজি সর্ষের তেলও ফ্রি। তখন খরিদ্দার হচ্ছে 3 ধরনের। ধরে কোন কয় ধরনের? একজন খরিদ্দার বলতেছে আগে যাইনি, তেলের লোভে পচা ইলিশ নিব না, কারণ পচা ইলিশ যে ব্যাগের মধ্যে রাখবো ওই ব্যাগের মধ্যে যত কিছু থাকবে সব নষ্ট হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারী যদি আপনি বাড়ির মধ্যে তোলেন, ওই গোটা বাড়ি নষ্ট হয়ে যাবে। বলতেছে না তেলের লোভে আমি মাছ নেব না, এরা হলে 1 নম্বর। আর আরেক ধরনের খরিদ্দার বলতেছে যেখানে 1 কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, 1 কেজি তেল পাওয়া যাচ্ছে, সেখানে ইলিশ পচা ফেলে দেবো, তেল নিয়ে বাড়ির যাবো। ইলিশ পচা কি করবো? ফেলে দেবো, তেল নিয়ে বাড়ির যাবো। আর 3 নম্বর খরিদ্দার বলতেছে 1 কেজি তেল দিয়ে পচা ইলিশ খাওয়া যাবি রে, চেষ্টা করলে খাওয়া যাবি রে, অখাওয়ার যায়। আজকে বাংলাদেশে অনেক ছেলেরা টাকার লোভে বেপর্দা নারীকে বিয়ে করতেছে না, এরা হলে 1 নম্বর। জোরে কোন কথা ঠিক কিনা? না রে ভাই, এই পচা মেয়ে বিয়ে করে আমার গোটা বাড়ি নষ্ট কর্ম দরকার নাই। আর একদল ছেলেরা বলতেছে তেলটা নিমো, মালয়েশিয়ার যাবো, লাত্তি দিয়ে তালাক দেবো, শালাকলে কে শোনা করে। মানে শ্বশুরের টাকা নিতে মালয়েশিয়ার চলে গেছে, ভোগ থসে, ওখান থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে, তুই এখন বিয়ে ক্লিয়ার খা। আর এক দল খাওয়ার দল কোনো মতে খাইতেছে, ওই বইয়ের টাকা নিয়ে ডিমান্ড নিয়ে সংসার করতেছে। এই সংসারের মধ্যে কোনো শান্তি নাই, কথায় কথায় আগুন জ্বলতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে
একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাও, তোমার মারে তুমি কাফনের কাপড় পরাও। এবার ফাতেমা একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করাতে গেলেন। গোসল করানোর পরে ফাতেমা ঘরের মধ্যে সে বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় আমাকে দেন। সঙ্গে সঙ্গে নবী ওই জুব্বাখানা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। কয় আয়াত? তার মধ্যে প্রথম আয়াত কি? প্রথম আয়াত হলো, দেখেন আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, এই যে আমার ভাই খবর দিল কত খরচ হয়েছে, কত আছে, এটার একটা রিপোর্ট দিল না। আমি কিন্তু কান ফেলা শুনলাম, কুরবানি ঈদ দিছে 4,000 টাকা বোনাস। কয় হাজার? 4,000 টাকা বোনাস দিছে। পারে কয়জন? মানে কয়জন দিছে? 3 জনক দিছে 4,000। আর একটা প্রাইমারি মাস্টার কত বোনাস পাচ্ছে আপনি জানেন? এটা কি? এটা কি? এটা প্রাইমারি, এটা সরকারি। হ্যাঁ, আর এটা মাদ্রাসা। দেখেন এটা 3 জন মিলা গেল 4,000। প্রাইমারি একটা মাস্টার কোন, তুই বোনাস কত পাচ্ছিস? একদম একদম ঘোরানোর সাথে ঢাকঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে 30,000 টাকা বোনাস পায়। ধরে খান কথা ঠিক কেনা। আর এরা জালিকাল কিতাবুল আরাইবাবি হুদালিল মুত্তাকিন 3 জন মিলে 4 পাচ্ছে 4। আপনারা বলেন তো, এই প্রাইমারি মাস্টার আর মাদ্রাসার হুজুর এর কি বাজার কি আলাদা না একই বাজার? একই বাজার। তাহলে চিন্তা করে দেখেন এটা কোন দেশ? সবচাইতে বড় বিপদ হলো বাংলা ইংরেজির দাম হলো, আল্লাহর কোরআনের মূল্যায়ন হলো না। এইরকম পরিবেশে আমাদেরকে বেশি বেশি ইন্না লিল্লাহ বলা দরকার। ধরে কর কথা ঠিক কিনা? এটা হলো সবচাইতে বড় বিপদ। একই জায়গায় একজন মাস গেলে 40,000 টাকা বেতন পায়, একই জায়গায় একজন মাস গেলে 6-7 হাজার টাকা পায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী এবং দামি যে কোরআন শিখেছে এবং অপরে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ হবেন না? প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। আল্লাহ নবী মনে হয় সঙ্গে সঙ্গে পড়ছে নাকি? নবীকে যখন বলেছে ইকরা পড়ুন, আল্লাহ নবী পড়েন নাই। আবার জিবরাইল বলতেছে পড়ুন, নবী পড়েন নাই। আবার যখন জিবরাইল পড়ার জন্য হা করছে, কেবল বলতেছে এইরকম বলতেই আল্লাহ নবী বলতেছে, আনা বেকারি, আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়তে পারি না। উনাকে ব্যাখ্যা করতে আমি পড়তে পারি না। আসলে ব্যাখ্যা হলো নবী বলেছেন আমি পড়বো না। জিবরাইল বলতেছে, হুজুর কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো, তুমি পড়তে বললেই পড়বো, এমন ছাত্র আমি না। আগে জানতে হবে পড়ে লাভ কি, আগে জানা লাগবে এটা পড়ে আমার লাভ কি। আজকে আপনি জানবেন না, একদম বাগডম ঘোরাডম সাথে ঢাকঢোলক ঝাঁদর বাজে, এটা পড়ে আমার লাভ কি। আর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এইটা পড়ে আমার লাভ কি। আজকে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা পড়তেছে। আমার এক ক্লাস 2 এর ছাত্র ভাসতে হয় গ্রাম সম্পর্কে। এর আগেও আপনাদের কইছি, পেশাব দিয়ে 40 লিখছে, এরকম ডান্ডি ধরে আগে লিখছে, ঘুরেছে, পেশাব করতেছে আর ওরে ঘুরেছে, ঘুরে আগে লিখছে 4, পরে দিছে 0, পরে কি দিছে 0 দিছে। আমি মারছে দৌড়, আমি দৌড়ে দিয়ে সামনে গিয়ে বললাম, এই ভাই পেশাব দিয়ে কি করলি? চাচা দোয়া করবেন, আজকে পেশাব কম দিকে 40 লিখছি, যেদিন বেশি হবে 100 লেখি, চান্সে আছি 1 লেখা 2 শূন্য দেওয়া যায় কিনা। আমি ওখানে কোন স্কুলে পড়ি? প্রাইমারিতে পড়ি। তো প্রাইমারি স্যার তোকে শেখায়নি কিভাবে পেশাব করা লাগে? আসলে আমরা মাদ্রাসা করছি, তো মাদ্রাসার কোনো ছাত্র ভর্তি হলেই যদি 6 বছর 7 বছর হয়, হুজুর কিন্তু আগে কায়দা দেয় না, আগে পেশাব করাবার যায়। আগে পেশাব শিখ, তারপরে পড়া। আমি নিজে দেখছি, যা বলতেছে এই ভাই বসা লাগবে, 2 হাঁটু যান না বাড়াবে। আমরা তো অনেক সময় পেশাব করার সময় 2 হাঁটু বের করি, জোরে কোন কথা ঠিক করে। হাঁটু বোঝেন না? হাঁটু বার করার ফরজ তরক করা কবিরা গুনাহ। তো এইরকম করে নিজ দিকে গোছাচ্ছে, ছাদ দেখাচ্ছে, হুজুর দেখাচ্ছে, এই গোছা, আর ওটা ধর। 6 বছরের বাচ্চা, অসুবিধা কি? উপরে চামড়া এরকম ধর, নিচকেরটার সাথে না লেখা থাকে, এইরকম ফোর্সে মার, উঁচের থেকে নিচে যায়,
ঠিক আছে, এটা যখন শেষ হয়ে গেল তারপর তিনটা কাজ দিবি, দেওয়ার পরে এই যে ঢিলা দিবি নাই টয়লেট দিবি, তারপরে পানি খরচ করবি, তারপরে ওযু করবি, তারপরে কায়দা ধরবি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি বোঝা গেল? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। বাজান গো, 5টা আয়াত নাজিল হয়েছে, ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে। সেই জুব্বা, জোরে বলেন কি জুব্বা? সেই জুব্বাটা নবী বের করে ফাতেমার সামনে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা, ও বাবা, মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনি মাকে ভুলে গেলেন? বাবা গো, আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনী, ওই সময় আপনি মায়ের রাখাল ছিলেন, আপনাকে রাখাল থেকে আমার মা স্বামী বানাইছে। আজকে আমার সেই ধনী মা মারা গেছে, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানের নতুন কোনো কাপড় না দিয়ে পুরাতন জুব্বা আমার মারে কেন দেন গো বাবা? আপনি আমার মাকে ভুলে গেলেও আমি কিন্তু আমার মাকে ভুলি নাই, কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকতো সে মেয়েটার নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ। সবসময় যে মেয়েরা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু গল্প কিন্তু সেই মেয়ের পাবে। একদিন খাদিজা বলতে, ফাতেমা আর বিয়ার খবর জানো? আমি গল্প, মা বেটির মধ্যে গল্প হচ্ছে, কি গল্প শেষ। এখন বলতে, মা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন কোথায় ছিল? একটা খবর জানবার গেলে তো থাকা লাগে, মনেই হয়নি, তোমার তো তখন জন্মই হয়নি। এইরকম খবর কিন্তু আল্লাহ নবীকে দিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? নবী বলতেছে, আল্লাহ যখন হস্তি বাহিনী কাবা আক্রমণ করলো তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয় আপনার জন্মই হয়নি। তো জন্ম না হলে দেখবো কেমনে? আসলে আল্লাহ ভুল করছে, তাই ভুল কয় নাই। মানে হস্তি বাহিনীর ঘটনাটা এত, যেরকম এখনকার ছেলেরা বয়স হচ্ছে 18, একদিন আমাকে বলতে, হুজুর আপনি রাজাকার নাকি? আমি বললাম কেন? তাহলে আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? আমি বলে, এই শালা তোর বয়স কত? তোর বয়স কত? তো হচ্ছে 22 বছর। 22 বছরে তুই কি, তুই স্বাধীনতার কি বুঝিস? না বুঝলে কি হবে, শুনে শুনে বিশ্বাস হয়ে গেছে। আরে পাগলা, তো যা শুনেছে তুই তাই বিশ্বাস করছিস। আমরা হুজুরেরা কোনোদিন স্বাধীনতার বিরুদ্ধে না। মাথার টুপি মুখর দাঁড়িয়ে দেখলি আমরা রাজাকার? কি কর আমরা রাজাকার? ও যা বুঝাইছে ওই তাই বুঝেছে। কিভাবে বুঝেছে? ওই যে হুমায়ুন ফরিদি আর এটিএম শামসুজ্জামান, এই দুই শয়তান, এই দুই শয়তান নাটকে রাজাকারের পাঠ করছে, মাথার টুপি দিয়ে মুখর দাঁড়িয়ে করে, মুখটা এইরকম হুঁইয়া দাঁড়িয়ে করে। ওই দুই শয়তান মেয়ে মানুষ দেখলি মাথার টুপি মুখর দাঁড়িয়ে, মেয়ে মানুষ চোখ টুপি মারতেছে। ওই নাটক দেখে দেখে কয়, ও আপনারা বলেন তো, এই দুই শয়তান কি হুজুর? এটিএম কি হুজুর? হুমায়ুন ফরিদি কি হুজুর? কিন্তু শালারা হুজুর সাজে আমাকে বদনাম করছে। ধরে কোন কথা ঠিক করে এইটা দেখে দেখে তারা কোন হামা করে, আপনি কি রাজাকার? স্বাধীনতার যুদ্ধের গল্প শুনতে শুনতে এখন অনেক যুবকেরা মনে করে আমরা দেখছি। তোমরা দেখো নাই বাবান, তোমাদের যা শোনানো হয় তোমরা তাই শুনতেছ। এবার খাদিজাতুল কুবরা বলে, ফাতেমা আমার তো মনেই নাই। ফাতেমা বলতেছে, মা আপনি যখন বিয়ের কথা বলতেছেন আমি না দেখলেও আপনার মুখে শুনতে চাই। এবার খাদিজা বলতেছে, ও ফাতেমা, তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। যেই কইছে তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ টিপে ধরে বলে, মা খবরদার আমার বাবা সম্পর্কে এমন বাজে কথা বলবেন না, আমার বাবা রাখাল। এই কথা আপনি কেমনে বলতে পারেন? আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মায়ের চাইতে তাকে বেশি ভালোবাসে। সেই রকম খাওয়া
যাচ্ছি একেবারে পাগান টাগান তুড়ি টুড়ি ভেজে দিছে। 10 মিনিট না হতে চা দিছে, 15 মিনিট না হতে আবার করছে আব্বা খান, আর আসবো না, আর আসবো না। এইরকম খালি মানুষ বাঁচবি। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন আপনি বলতেছেন বিকেলে যাবো, মেয়েটা কান্দের কয় না আব্বা একটা রাত থাকেন, আব্বা একটা রাত। না মা অনেক কাজ কাম আছে, যাওয়া লাগবে। যে আপনি বিকেল বেলা রওনা দিলেন, দেখবেন আপনার মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে আসতেছে। একসময় আপনি বললেন মা তুই থাক, তুই আমার পিছনে কত দূরে যাবি, আপনি থামাই দিয়েছেন, হাঁটতেছেন, বারবার পিছন দিকে তাকায় দেখেন আপনার মেয়েটা বারবার চোখের পানি মুছতেছে। আবার কবে আসবেন বাবা, আবার কবে আসবেন বলে দেন। মেয়ের বাড়ি থেকে বাবা যখন বিদায় নেয়, তখন প্রত্যেকটা বাবার পিছন দিকে তাকায় দেখো, তোমার জন্য তোমার মেয়ে কাঁদতেছে। আর বাবা যদি ছেলে কয় আমি একটু যাবার চাই, ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকে আপনাকে সিল্লাত পাঠাবার চাচ্ছি, অনেক আগে থেকে, মানে অনেক আগে থেকে আর বাপক সিল্লাত পাঠাবে। বাপ যে বাড়িতে খেলে চিল্লা চিল্লি করে, একজন বলছে ভাই আমার বুড়া বাপ মরেও না, এই খালি চিল্লা চিল্লি করে, কি করি? তখন 3 চিল্লাত পেটে দি, 3 চিল্লাত পেটে দি, বাড়ি ঠান্ডা। তো 3 চিল্লাত পেটে দিতে বাবু, বাবক বলতে চলেন আগে থুয়েছি, আগে থুয়েছি। বাবক আগে থুয়ে বাড়িতে এসে বলতেছে আজ থেকে বাড়ি ঝামেলা মুক্ত হয়ে গেল, বুড়ি আর নাই। সেই ছেলেকে আপনি 20 বিঘা দিয়েছেন, আর যে মেয়ে আপনার রাস্তা কান্দে সেই মেয়েকে মাত্র 1 বিঘা দিয়েছেন, তাও এমন জমি দিয়েছেন যে জমি থাল যায় না। মেয়ে কোনটা দেয়, যেটা থাল যায় না সেটা দেয়। একে রাস্তার ধারে জমি দিয়েছে, বাপ জানি না জমির দাম বাড়বি। ওর ভাইরা কথা আব্বা ওই তো ওই যে রাস্তার ধারে যেটা নেই ওটা আবাদ হয় না, ওটা দেয়। কিন্তু রাস্তার ধারে যে একদিন মার্কেট হবে ওটা ওর কেউ মনে নেই। যে জমি আবাদ হয় না, যেই জমি ঘৃণা করে মেয়েকে দিছে, ওই জমি এখন 10 লাখ টাকা সহতক হইছে। এরকম হয় কি হয় না? দরকার হয় কি হয় না? যে জমি পছন্দ করে ওই জমি রাস্তার কাছে এক কোম্পানি এসে কয় ভাই রোডের ধারে তো এই জমি 10 লাখ টাকা শতক, ওই বাপের থেকে 20 বিঘা লেছে 5 লাখ টাকা বিঘে, তাহলে 20 বিঘার দাম কত? এই কথা কয় না, 20 বিঘার দাম হিসাব করবেন না। 20 বিঘার দাম 5 লাখ করে হলে 1 কোটি টাকা, আর 1 বিঘা জমি 10 লাখ। বুঝতেছে না কত হচ্ছে? এখন চিন্তা করে দেখেন। মেয়েদেরকে ঠকাবেন না, ঠকাবেন না। যেই মাত্র বলেছে আমার বাবা, তোমার বাবা রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে ওই মায়ের মুখটা চেপে ধরে বলে মা এই কথা আপনি কেমনে বলতে পারেন, আমার বাবা কেন রাখাল থাকবে? খাদিজা বলে ফাতেমা ঘটনাটা শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো, ওই সময় দুপুর বেলা আমি তাকাই দেখি আমার অনেকগুলো রাখাল উর্দুম্বা চরণ বাদ দিয়ে ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি খাদিজা চমকে গেলাম, হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, তাদেরকে বাদ দিয়ে রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করে। আমি রাগ করে রাখালের সর্দারকে ডাক দিলাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে বিশ্রাম করো, তোমাদের কি টেনশন হয় না? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখালের চেহারা দেখে উর্দুম্বা দাঁড়িয়ে থাকে। রাখাল খাবার কইলে খায়, খাবার বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো বাড়িতে যাই, উটের লাইনে উর্দুম্বার লাইনে দুম্বা লাইন দেয়। মাইক শেষ করে দিল। এরকম মাইক চনচন করলে হবে না? না, মাইক তো চলতেই ছিল ভালো, কি যে করতেছে। এ বাবা হাত দিছে, তা হাত না দিলে তো চলতেছে না, না চলতেছে না, ও কি যেন করছে। কার বুদ্ধি শুনে যে কি করে? আরে পাগলা বক্তা কি করে সেটা শোনো। শ্রোতার কথা মতো মাইক ঠিক করা যাবে না তো। আমি যে 1 ঘন্টা ধরে ওয়াজ করতেছি, আমি একটা বারও কইছি, একবারও কইনি, কিন্তু এখন হাত দিছে। ঠিক করছে, ঠিক করছে। ওই আবার গেল, তুমি বসলে ই ছিল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখালের সর্দার বলতেছে, রাখাল যা কয় উর্দুম্বা তাই শোনে। খাদিজা বলতেছে রে রাখালের সর্দার গাঁজা খুরি গল্প করো কেন? গাঁজা খুরি
একজন রাখাল মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হয় না। একজন রাখাল মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হয় না। রাখালের সর্দার বলে, মালিকিন বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। আপনি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটি আমাদের বাংলাদেশে তদন্ত কমিটি আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আপনারা বলেন তো, তদন্ত কমিটি কারা? কে তদন্ত করবে? আল্লাহ তদন্ত করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আরো জোরে কোন? আমি আল্লাহর কোরআন থেকে বললাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি কথা কয় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে কথা কন না কেন? বান্দার সময়ের মধ্যে আলেম বান্দার আল্লাহকে বেশি ভয় করে। সে আলেম বান্দা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, এটা আর যাই হোক মুসলমান বিশ্বাস করতে পারে? আপনার বলেন তো, একজন ধর্ষক, একজন লুটেরাজ, একজন খুনি, তাকে যদি মানুষ জেলত রাখে তখন কিন্তু মানুষের আকর্ষণ তার প্রতি কমে না বাড়ে? বাড়বে কেন? কমে যায়। শালা খুনি, শালা জিনাখোর, মানুষ খুন করছে, চুরি করছে, দিন দিন কিন্তু আর প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। যদিও ছেড়ে দেওয়া পিটাই মারবি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে অনেককে ধর্ষক বানায়, খুনি বানায় জেলখানার মধ্যে রেখে তাদের দিন দিন দাম বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে না কমতেছে? ছাড়া দিয়ে দেখেন জনগণ তাকে কি করে, গ্রহণ করে না পিটাই মারে? এখান থেকে বুঝতে হবে তদন্ত কমিটি না, খাদিজা স্বয়ং নিজেই তদন্ত করতে গেলেন। খাদিজা বলে, ফাতেমা, আমি 40 বছর বয়সে তোমার বাবা রাখালকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ পড়ে, বালু পোড়া গন্ধ আসতেছে, পাথর পোড়া গন্ধ আসতেছে, এত সূর্যের তাপ, আর ওই তাপের মধ্যে দেখি তোমার বাবা রাখালের মাথায় কোনো রোদের চিহ্ন না। পাহাড় দেখাতে চিকচিক করতেছে, কিন্তু তোমার বাবার মাথায় রোদের চিহ্ন নাই। আমি সঙ্গে সঙ্গে খাদিজা আশ্চর্য হয়ে চিন্তা করলাম, কে ছাতা ধরছে রে? কে রাখালের মাথায় ছাতি ধরলো? একটু নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ছায়া দিচ্ছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে। আল্লাহর নবীর বিবি খাদিজা বলে, ফাতেমা, এইটা দেখার পর আশ্চর্য হয়ে আমি আরো নিকটে গেলাম। যেই মাত্র নিকটে গিয়েছি তোমার বাবার মাথায় কে যেন বাতাস করে, সেই মাথার চুলের বাতাস আমার শরীরে নাকে। এইটা দুনিয়ার কোনো বাতাস নয়, যেন জান্নাত থেকে আল্লাহ দরজা খুলে সেই দরজার বাতাসে মিশকা আম্বরের সুগন্ধ আসতেছে। খাদিজা বলে, ফাতেমা, এই দৃশ্য দেখার পরে আমি আরো নিকটে গেলাম। আমি তাকায় দেখি 25 বছরের যুবক, 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানির ধনী। আব্দুল আলিম কবি নজরুল ইসলাম একটু বেশি কইছে, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। সবাই বলেন, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে খাদিজা বাড়ির মধ্যে, এক দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা বলে, মা, তারপরের খবর কি? খাদিজা বলে, ফাতেমা, যেই দরজা বন্ধ করেছি আমার দাসী এসে দরজায় ডাকতেছে। আপনি রাখালের তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? আপনি রাখালকে কি তদন্ত করলেন? তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি দরজা কেন বন্ধ করলেন? খাদিজা বলে, দাসী, দরজা বন্ধ করার কারণ হলো তদন্তের রিপোর্ট রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম।
রাখালের চাকরি ক্যান্সেলের কথা শুনে দাসী মূর্খ মানুষ আবু তালেবের কাছে গিয়ে কান্দে, ও মুরব্বী, ছোটবেলায় তো মা মারা গেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, আপনি চাচা হয়ে লালন পালন করলেন, আজকে আপনার ভাতিজা রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল, এখন কি করবেন? আবু তালেব নবীর কাছে গিয়ে দেখে নবী ঘরের মধ্যে বসে আছে, 25 বছরের নবী ঘরের মধ্যে বসে আছে। আবু তালেব বলে, বেটা কি অন্যায় করলি, তো রাখালের চাকরি নাকি ক্যান্সেল হয়ে গেল? নবী বলতেছে, চাচা ওই খাদিজার পক্ষ থেকে একজন লোক গিয়ে বলতেছে আর রাখালি করা লাগবে না, আমার চাকরি ক্যান্সেল করে দিয়েছে। ও চাচা, আমি কোনো দোষ করি নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমার দোষটা কি। আবু তালেব খোঁজ করতে গিয়ে দেখে খাদিজা ঘরের মধ্যে সুন্দর করে একটা চেয়ার সাজায় রাখছে। আবু তালেবকে দেখি বলে, মুরব্বী আমি জানি আপনি আসবেন, সুবহানাল্লাহ কোন, আমি জানি আপনি আসবেন, এই চেয়ারে বসে আমাকে ধন্য করেন। আবু তালেব বলে, মা আগে জানতে চাই আমার ভাতিজার চাকরি কেন নট করে দিলে, রাখালের চাকরি কেন ক্যান্সেল করলাম, আমার এতিম ভাতিজার অপরাধ কি? খাদিজা বলতেছে, আপনার এতিম ভাতিজার অপরাধ হলো আমি তার রাখালের চাকরি ক্যান্সেল করে আমি তাকে স্বামী হিসাবে কবুল করতে চাই। লিল্লাহে তাকবীর। তার অপরাধ হলো আমি তাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এইটা কেমন কথা বলতেছো? মক্কার কত ধনী ধনী নেতারা, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার আবু সুফিয়ান, তারা তোমাকে বিয়ার প্রস্তাব দিছে, তোমার এত সম্পদ এত কিছু, আর তুমি তাদের বিয়াকে নট করে দিলে। তুমি এক সময় বললে আমি আর বিয়া বসবো না, আজকে আমার এতিমরে বিয়া করলে গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে যাবে। খাদিজা বলতেছে, ও মুরব্বী, মক্কার মধ্যে শোরগোল বললে কি হবে, আমার কলিজার মধ্যে আবার বিয়ার ফুল ফুটেছে। নবী বলেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে আমার বিয়া হলো, বিয়া হওয়ার পরেই মক্কার প্রত্যেকটা নেতারা আমার বিরুদ্ধে কি করলো, সমালোচনা শুরু করলো। আবু জেহেল বলতে যে খাদিজা নষ্ট হয়ে গেছে, খাদিজার জীবন শেষ হয়ে গেল। খাদিজা এত বড় ভুল কেন করলো? আমরা এত ধনী ধনী নেতা থাকতে খাদিজা আমাদেরকে বাদ দিয়া একটা এতিম অনাথকে বিয়া করলো, রাখালকে বিয়া করলো। এমন কথা যখন খাদিজার দুর্নাম চলতেছে গোটা মক্কায়, এমন সময় খাদিজা মক্কার নেতাদেরকে বলতেছো, নেতারা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে বলো, তোমরা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে বলো। সমস্ত নেতাদেরকে দাওয়াত দেওয়া হলো। খাদিজা বলতে যে, ফাতেমা ঘরের মধ্যে সমস্ত নেতারা যখন বসে গেছে, এমন সময় নেতারাই বলা বলি করতেছে। খাদিজা হয়তো তার ভুল বুঝতে পেরে আজকে এতিমকে তালাক দিয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করবে। সবাই যখন বলা বলি করতেছে, আমি তখন তাদের মাঝখানে দাঁড়ায় বললাম, রে মক্কার নেতারা, তোমরা বলা বলি করতেছে আমি ঠকে গেছি, আমি নাকি নষ্ট হয়ে গেছি, আমি ঠকে গেলাম কেমনে, নষ্ট হলাম কেমনে? সমস্ত নেতারা বলতেছে, তুমি আমাদেরকে বাদ দিয়া ওই এতিম অনাথকে, গরিবকে বিয়ে করলা, আর আমরা এত বড় ধনী নেতা থাকতে। খাদিজা বলতেছে, নেতারা আমি ঠকলাম না জিতলাম, এইটা তোমাদের পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে জানতে চাই আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? এটা কি দিয়েছেন বাবা? ও আচ্ছা আচ্ছা, 16 ডিসেম্বর 1 মিনিটও দাঁড়াবে না, বরং 1 মিনিট আগে শেষ করতে থানায় বলে যত নির্দেশনা, যত আইন এর উপরই ধরছে। এখানে তো সভাপতি সাহেব মনে হয় নেতা নাকি? না, আমরা নেতা না, তো কি নেতা ছাড়া। নেতা ছাড়া? ঠিক আছে ঠিক আছে, এই আপনার ধৈর্য নিয়ে বসে, ওটা বসে করতেছেন নাকি? ওটা বসে করতেছেন। 1 নম্বর প্রশ্ন হলো নেতাদের কাছে খাতিজার। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? তোমরা চিন্তা করে দেখো। সমস্ত নেতারা বলতেছে, খাদিজা তুমি কোন বংশের? হ্যাঁ, আর আব্দুল্লাহর এতিম পোলার বংশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। তুমি কি কও, তোমার বংশের কোনো দাম আছে? তোমার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম হাজার হাজার গুণ বেশি। খাদিজা বলতে যে, এখন তোমরাই বলো, আমি যদি ঠকা থাকি তাহলে উচ্চ বংশের একটা মেয়ে ছেলে আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করেছে, এদিক দিয়ে কে ঠকছে?
সবাই বলতেছে এদিক দিয়ে তো আব্দুলের এতিম পোলাই ঠকছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার চেহারা সুন্দর না আব্দুলের এতিম পোলার চেহারা সুন্দর? তোমরা 2 জনের চেহারা দেখে একটু বিচার করো। সমস্ত নেতারা বলে খাদিজা শুধু তোমার চেহারা কেন, কিয়ামত পর্যন্ত আব্দুলের এতিম পোলার মতো এত সুন্দর চেহারা আর কারো হবে না। খাদিজা বলতেছে দেখো, সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমার মতন কম সুন্দরী মেয়েকে বিয়ে করলো, এদিক দিয়ে কে ঠকলো? এই দিক দিয়ে তো আব্দুলের এতিম পোলাই ঠকলো। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুলের এতিম পোলার বয়স বেশি? সবাই বলছে যে তুমি হলো 40, আব্দুলের এতিম পোলার বয়স হলো মাত্র 25। তাহলে তরতাজা একটা যুবক আমার মতন বুড়িরে বিয়ে করলো, এদিক দিয়ে কে ঠকলো? বলে এই দিক দিয়েও তো আব্দুলের এতিম পোলা ঠকছে। তাহলে সব দিক দিয়ে যদি আমি জিতি তাই ঠকে, তাহলে তোমরা কেন বলো আমি ঠকে গেলাম? আবু জেহেল বলতেছে তোমার মতন এত ধনী এমন এতিম গরিবকে বিয়ে করার কারণেই তুমি ঠকে গেলে। খাদিজা বলতেছে এটাই যদি তোমাদের ঠকা জিতার কথা হয়, তাহলে এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলার পায়ে দিয়ে দিলাম। এখন আমি হলাম ফকুন্নি আর আব্দুল্লাহর এতিম পোলা হলো সব চাইতে ধনী। হুজুর আপনি ইচ্ছা করলে আমাকে রাখতেও পারেন, আমি ফকুন্নি সুবহানাল্লাহ সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিছে। ফাতেমা কান্দের বলে বাবা, যে মার কাছে আমি গল্প শুনেছি গোটা মক্কার সবচাইতে ধনী মহিলা, আজকে সেই মা মারা গেল আর আপনি একটা নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা। আল্লাহ নবী বলেন ফাতেমা আমি তোমার মাকে নতুন কাপড় দিবার পারতাম, কিন্তু তোমার মা তো নতুন কাপড় চাইনি মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। এই জুব্বার বিশেষত্ব হলো এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? আমি ওয়াজ করতে আপনাদের বলেছি একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো সোফা, একটা খাট আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা বানাচ্ছে? রেহাল কিন্তু বানাবার চাইনি, কাঠ বাঁচিয়েছে তো বলতেছে এটা কুড়িয়া খামো। তখন মিস্ত্রি বলতেছে না ভাই এই মেহগুনি গাছের কাঠ কুড়বা কেন? বলে এটা যে কি হবি, সামান্য কাঠ, হচ্ছে দাম নেবো না ভাই, আমি বানিয়ে দিই সবের আশায়। তখন চুম করছে কে রে, খাট বানানোর সময় সবের কথা বলো না, সোফা বানানোর সময় টাকা গুনা নিল, আর এটা বানাবি সবের আশায়। কি বানাবেন ভাই সবের আশা, আপনি কি বানাবেন? বলে আমি একটা রেহাল বানা দিই, তোমার বাড়িতে কোরআন শরীফ নাই, ওই কোরআন শরীফ তোমার রেহাল বানা দিই। এখন আপনারা বলেন খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। রেহাল একদিন কোরআন শরীফ লিবার যায়, ফট করে রেহাল মাটিতে পড়েছে ওর পায়ের কাছে, ওই রেহাল তুলে 3বার সময় দিয়ে থুচ্ছে, তখন রেহাল বলতেছে কে রে খাট, এই একই গাছের মধ্যে আমাকে জন্ম, তো কোনোদিন লাগতে, তুই কি কোনোদিন পায়ের সাথে ঠেকিস? খাট খাই কি কর ভাই, আমাকে লাগতে পারতি প্রতিদিন কয়বার হুশ দেয়। রে সোফা তোর খবর কি? আমাকে তো খালি লাগতে লাগতে চুমা খায়, পারলা চুমা খাচ্ছে, কিন্তু আমি পায়ে পড়ার সাথে আমাকে চুমা খেলো, কারণ কি? খাট আর সোফা কান্দার বলে রেহাল আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে তাদের দাম কম না বেশি? এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য আমার সভাপতি সাহেব কয় টাকা দিচ্ছেন? 5,000 টাকা নগদে দিছে, আর বাকি কয় হাজার দিবেন? আগামীকাল আজকে রাত 12টার পরে যে দিনটা আসতেছে নাম কি? বিজয় দিবসে আমরা দোয়া করব আল্লাহ বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছে, এদেশের স্বাধীনতা আনতে গিয়ে যারা অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করবো। আমাদের দেশ আগে পরাধীন ছিল, এখন স্বাধীন হয়ে গেছে। এই 16ই ডিসেম্বর বহু রক্তের বিনিময় ভাইজান, তাদের জন্য মাগফিরাত কামনায় আমরা মোনাজাত করব। এই জন্য সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আহা সভাপতি সাহেব বলতেছে আমার বাবা মারা গেছে, সকলের বাবার জন্য দোয়া হবে। হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন 11:50 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ মাওলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমি সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের কবরে গেছে, এই পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষ নিয়ে হাত তুলেছি। আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, তোমার ওলির নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মুহাব্বিন আশিকিন, এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আয় আল্লাহ, সকলকেই জান্নাত হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাজির সাহেব কবুল করো, মুরব্বী কবুল করো, যুবক কচিকাচা কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, এই যে মাদ্রাসার সম্মানিত সভাপতি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ সবসময় মাহফিলের জন্য মাদ্রাসার জন্য তৎপর থাকে। আমার সুপার সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকের এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার যত বিপদ আপদ মুসিবত আসে তুমি রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ, মাদ্রাসার মোহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আজকে যারা দান করেছে 10 টাকা থেকে 10,000 পর্যন্ত যে যা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে এই যে 12টার পর থেকে শুরু হবে 16ই ডিসেম্বর, আল্লাহ যারা রক্ত দিয়া জীবন দিয়া আমার বাংলাদেশকে স্বাধীন করার অত্যন্ত কষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দাও। আল্লাহ, যারা পঙ্গু অসহায় মুক্তিযোদ্ধা যারা, আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা যেন আবার গোলামিতে ফিরে না যাই, কেউ যেন আমাদের কোনো দেশের গোলাম না বানায়। আল্লাহ, তুমি আমাদের সেই স্বাধীনতা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।